চান ধান করে বেরিয়ে পড়েছি আর চলে এলাম একদমই মেট্রো স্টেশন। তবে আজকে কিন্তু যে ভিডিওটা দেখাচ্ছি এটা কিন্তু 4 মাস আগেকার ভিডিও, যে জন্য সোয়েটারও পরিনি, চাদরও নিইনি। যাই হোক, এই যে এতদিন ধরে মেট্রোয় যাওয়া আসা করছি, কখনো আমি দেখিনি যে এইখানটায় দাঁড়িয়ে এই যে টিকিট নেওয়া যায়। হঠাৎই আমার চোখে পড়লো এই দাদাভাইটা না কি করছে। আমি এটার দিকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখতে থাকলাম যে দেখি তো এটা কি হচ্ছে। অবশেষে বুঝতে পারলাম যে এই দাদা ভাই এখান থেকে টিকিট কাটছে। বাহ, খুব মজাদার জিনিস তো এটা। যাই হোক, আমিও টিকিট কাটাটা শিখে গেলাম। তারপরে এই যে মেট্রোতে উঠে গেছি। আর মেট্রোর ভিতর থেকে না আমার এই ভিডিওটা করতে এত ভালো লাগে কি বলবো। অনেক ভিডিও আছে যার মধ্যে কিন্তু আমি এই ভিডিওগুলো করেছি অনেকবার, তবুও কিন্তু মানে কি বলবো, যতবারই এই ভিডিওটা করি আমার খুব ভালো লাগে। হ্যালো বন্ধুরা, আমি রেখাস ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসায়, ভগবানের কৃপায় একদম সুস্থ আছি, একদম ভালো আছি। আশা রাখছি আপনারাও ভালো আছেন। আর এখন কিন্তু শীতকাল, শীত পড়ে গেছে। আর আমি এই ভিডিওটা অনেক দিন মানে ফোনের মতো দেখছি যে আমার ভিডিওটা বানানোই ছিল, ছাড়া হয়নি, তো ভাবলাম এডিট করে ছেড়ে দিই। তো ওই জন্য আজকে বসে পড়লাম। আর এই যে চলে এলাম কোথায় বলুন তো, দমদম। আর দমদমে এসছি। আর এই যে টিকিটটা কেটে নিচ্ছি, টিকিটটা কেটে নিয়েছি। আর নেওয়ার পরে এই যে ভিতর দিকটা ঢুকে গেলাম। আর ঢুকে যাওয়ার পরে যেটা হয়েছে, আছে কিন্তু আমার সঙ্গে দিদিভাইও আছে। তবে দিদিভাইকে ভিডিওটা ভালো করে করলাম না। দিদিভাই আজকে কেন জানি না বারবার বলছে যে ভিডিও করিস না, শরীরটা ভালো নেই। তো যাই হোক, চলে এলাম এই যে উপরে চলে এসেছি স্টেশনে। আর স্টেশনে ঢুকেই দেখছি দু সাইডে দুটো ট্রেন এসে গেছে। আর আমার অর্ঘ আর শুভজিৎ যখন ছোট ছিল, আমার দুই সুপুত্র, তখন বারবার বলতো আরে ট্রেনগুলো ফাঁকা আছে, উঠে পড়ো না। তো যাই হোক, আজ আমারও তাই মনে হচ্ছে, বাপ রে বাপ, এই ট্রেনটাই তো একদমই ওঠা যাবে না, এত ভিড়। আর আমাদের ট্রেনটা এর পরেই আসছে, অ্যানাউন্স হয়ে গেছে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। চলুন ট্রেনে উঠে পড়ি, বনগা লোকাল। আর নেমেই কথা বলছি আপনাদের সাথে। বনগাঁ স্টেশনে এসে গেছি আর বনগাঁ লোকাল থেকে নেমেও গেছি। আর সামনেই দাঁড়িয়েছিল এই যে হার কানের চুড়িগুলো। তো ভাবলাম একটা না কানের দুল দেখি। আমার না কানের দুলগুলো সব নষ্ট হয়ে গেছে। তো ভাবছিলাম একটা না বেশ বড় দেখে কানের দুল নেব। এই যে বনগাঁ লোকাল দাঁড়িয়ে আছে। আর এখান থেকে নিয়ে নিলাম একটা কানের দুল বেশ বড় দেখে। তারপরে এবার যাব। আর যেতে যেতে যেটা হচ্ছে, সামনে পড়লো এই যে কদবেল। আর কদবেল দেখবো, কদবেল মাখা খাবো না, এটা হয়? আমার কিন্তু ভীষণ পছন্দের জিনিস। চলুন কদবেলটা মাখিয়ে নিই। হ্যাঁ, সব কিছু দাও, একটু মিষ্টিও দেবে। হ্যাঁ, ধনে পাতা দিয়ে দাও। সুন্দর করে দাদাভাইটা কিন্তু এই যে কদবেলটা মাখছিল। প্রথম দিক থেকে একদমই ঠিক ছিল। তারপরে যেটা হয়েছে, কদবেলটা মাখার পরে দাদাভাই যেটা করলো, কদবেলটা দেখো কোনোভাবেই তো ধোয়া না, কদবেলটা সোজা ডাইরেক্ট ভেঙে দিল। তারপরে দাদাভাই মাখিয়ে নিয়ে যা মাখাচ্ছে না, এই যে গাগুলো ধোয়া না, আর সারা গায়ে মাখিয়ে দিচ্ছে। কোনো কিছুই কিন্তু বন্ধুরা দেখে খেলে খাওয়া যায় না। কি যে বিচ্ছিরি লাগছিল লাস্টে, কিছু করার নেই। যাই হোক, 30 টাকা দিয়ে কদবেলটা কিনে নিলাম। তারপরে এই যে মাখানো শেষ, নিয়ে চললাম। তারপরে এই মাছটার থেকে একটু আপেল নিয়ে নিলাম আর একটু লেবু। এটা আমার মায়ের জন্য নিয়েছি। আরে হ্যাঁ রে বাবা, আমার মা এসেছে দিদির বাড়িতে, সেই জন্যই তো যাচ্ছি। কিন্তু যেটা বড় মারাত্মক ভুল করলাম, এই যে পিছনে যে ট্রেনটা ঢুকেছে স্টেশনে, এই চলন্ত ট্রেনের সামনে দিয়ে আমি বেরিয়ে এলাম। আর ওখানকার লোকেরা ভীষণ চিৎকার পাচ্ছিল। আর আমার মেজদি ভাই তো ভীষণ রেগে গেছে যে তুমি এটা কি করলে, আমি নিজেও জানি না। আর আমি কিন্তু বন্ধুরা ভিডিও করতে করতে আসিনি, তাহলে কিন্তু আপনাদের আমি দেখাতে পারতাম যে আমি চলন্ত ট্রেনের সামনে দিয়ে এসেছি। আসলে আমি ভিডিওই করছিলাম না। ওই গাছটার দাম কত দাদা? ওই যে ওইটা 300 টাকা, ওটা গ্যাপটি 300। সিঙ্গেল আছে, ওটা ডবল। স্টেশন থেকে বেরিয়ে আসার পরেই কিন্তু এই কালী মন্দিরটা।
তবে মায়ের কাছে প্রণাম করছিলাম আর বলছিলাম, মা তোমার শতকোটি প্রণাম যে আমার জীবন দেওয়ার জন্য। চরণে জানে মরণের কথা, সেটাই আজকে আমার মনে হচ্ছে। মানুষের মনে হয় মৃত্যু কখন আসে সেটা মানুষ মনে হয় বুঝতেই পারে না, যে জন্য আজকে যে পাগলামিটা আমি করলাম এটাই মনে হয় মানুষের জীবনে ঘটে যায়। তো কোনো ক্ষেত্রে হয়তো আজ আমি বেঁচে গেছি। যাই হোক, তারপরে এই যে টোটোতে উঠে গেছি আর আমি আর দিদিভাই মতিগঞ্জে নামবো। এই গাছটার মধ্যে এত সুন্দর করে যে একটা মানুষের মূর্তি বানানো, মানে আঁকা, সেটা কি বলবো, আমার ভীষণ ভালো লাগছিল। তার পাশেই ছিল বাজার কলকাতা। আসলে রাস্তাটা জাম হয়ে গেছে আর আমি আর দিদিভাই টোটোতে বসে আছি। তো বাজার কলকাতা তো কলকাতাতেই, আর বনগাঁতে দেখতে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে। আর এই যে এখানে দেখেছেন, আমার না আসলে ডাক্তারের চশমা বানাতে দিয়েছে, তো আমি ভাবলাম দেখি তো কলকাতাতে তো সব জিনিসের দাম বেশি, তো এখানে যদি একটু কম হয়। তো এখানে দেখছি কলকাতার থেকে আরও বেশি দাম, যে জন্য বেরিয়ে গেলাম। আবারও টোটোতে উঠে গেছি বন্ধুরা। আগের টোটোটা একদমই বেকার ছেড়ে দিয়েছি, কারণ চশমা তো বানানো হলো না, সেটা আসলে আমার তো জানাও ছিল না। যাই হোক, দিদিভাইয়ের বাড়িতে পৌঁছে গেছি। আর পৌঁছে গিয়ে যেটা হচ্ছে, এসেই দেখছি দিদিভাইয়ের গরুটা না এখানে বাঁধা ছিল, আর ওকে আদর করে দিচ্ছে আর ও আদর খাচ্ছে। কি দারুণ লাগছে গরুটাকে আমার। আর চারদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন। মনে হচ্ছে না এটা বর্ষাকাল? আর এটা বর্ষাকাল নয় রে বন্ধুরা, এটা হচ্ছে দুর্গাপুজোর আগে এসেছিলাম আমি, সেই সময়ের ভিডিওটা এটা। তো বর্ষাকালের মতো বৃষ্টি হচ্ছে আর চারদিকটা কাদা হচ্ছে। তারপরে এই যে দিদিভাইয়ের ঘরে এসে গেছি, তবে মনটা ভীষণ খারাপ। মনটা ভীষণ খারাপ এই কারণে যে বনগাঁতে যে পাগলামিটা করেছি, ট্রেনের সামনেটা দিয়ে এসেছি। দিদিভাইকে বলছি, মাকে একদমই তুমি বলবে না, কারণ মা কষ্ট পাবে, মায়ের মন খারাপ হয়ে যাবে, আর মা আমাকে অনেক কথা বলবে। যাই হোক, মাকে নিয়ে এসেছে আমার দিদিভাই, বর দিদিভাই নিয়ে এসেছে। তো অনেক দিন দেখা হয়নি, তো মেজ দিদিভাইকে বললাম চলো আজকে এসেছি কালকে চলে যাবো। আর বন্ধুরা খেতে বসে গেছি কিন্তু। তো দিদিভাই রান্না করেছে কাঁচকলা আলু মাছের ঝোল আর পেঁপে আলু মাছের ঝোল। তো যাই হোক, আমি আমার ভিডিওটি আজ এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে একটি নতুন কোনো ভিডিওতে।